শুরু করি। লাস্ট ডেটে আমরা রিলেশনের ডেফিনেশন, বিভিন্ন টাইপের রিলেশন এবং তার এক্সাম্পল গুলো পড়েছিলাম। তো আজকে আমরা যেটা বাকি ছিল রিলেশনের, সেটা হচ্ছে নাম্বার অফ রিলেশন। বলো বলো। আগে ডেটে করতে পারোনি, ঠিক আছে, দেখছি আগে পড়িনি, তারপরে যেগুলো করতে পারোনি সব দেখো। তো আজকে আমরা দেখব নাম্বার অফ রিলেশনস। ওই ফর্মুলাগুলো একটু পড়বো, কারণ এখান থেকে কোশ্চেন এলেও আসতে পারে। তো নাম্বার অফ রিলেশন জানার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যার মধ্যে এটা পড়ছে পার্টিশন অফ এ সেট। সেট চ্যাপ্টারটা আমি স্কিপ করে গেছিলাম, বলেছিলাম সেট তোমরা নিজেরা পড়ে নেবে যেহেতু পড়ছো, কিন্তু কিছু কিছু জায়গা সেটের যেগুলো বেসিক জায়গায় থাকে না বা লাগে না, তাদের মধ্যে এটা একটা পার্টিশন অফ এ সেট। এটা সেটের পার্টিশন বলতে কি বোঝায়, তো দেখা যাক কি বোঝায়। যে এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, ভেন ডায়াগ্রামে ধরতে পারো এগুলো সেটের। এখানে প্রথম ছবিটাতে তিনটে সেট আছে, 1 2 3। কিরকম ভাবে তিনটে সেট না, তিনটে হচ্ছে মিউচুয়ালি ডিসজয়েন্ট, কারণ কারো সাথে কারো ইন্টারসেকশনে কেউ নেই। কারণ প্রথমটাই লাল কালারের এলিমেন্ট গুলো আছে, দ্বিতীয়টাতে গ্রিন কালারের আছে, তৃতীয়টাতে হচ্ছে পার্পল কালারের এলিমেন্টস আছে। সো দে আর ডিসজয়েন্টস এন্ড অবভিয়াসলি দে আর নন এমটি। কিন্তু যখন তাদেরকে জুড়ে দেওয়া হচ্ছে, তখন 1 2 3 মিলে গিয়ে একটা সার্কেল টাইপের একটা নতুন সেট তৈরি হচ্ছে। তাহলে এই যে সেকেন্ড যে সেটটা, মানে পুরো সার্কেল যে সেটটা, সেই সেটের ওই সামনের তিনটে সেট, মানে প্রথম ছবির তিনটে সেটকে নিলে সেটা হচ্ছে পার্টিশন বলা হয়। ওকে, মানে এই সেটটাকে যদি আমি এ ধরি আর এই সেট গুলোকে যদি একটা সেট ধরি, তাহলে এই যে সেটটা 1 2 3, দিস ইজ এ পার্টিশন। দিস ইজ এ পার্টিশন অফ এ। 1 2 3 ইজ এ পার্টিশন অফ এ। কারণ পার্টিশন মানে বোঝাচ্ছে সেট অফ সাবসেটস। কি ধরনের সাবসেটস না, যারা মিউচুয়ালি ডিসজয়েন্ট এবং যাদের ইউনিয়ন নিলে সেটটা চলে আসে, তাকে বলা হচ্ছে পার্টিশন। তো দেখা যাক ডেফিনেশন কি বলছে। ডেফিনেশন তাই বলছে যে এ যদি একটা নন এমপ্টি সেট হয়, এ কালেকশন অফ সাবসেটস, এ কালেকশন অফ সাবসেটস এ আলফা, যেখানে আলফা বিলংস টু ইন্ডেক্স সেট ল্যামডা, ক্যাপিটাল ল্যামডা অফ এ, where lambda is the index set, is called a partition of A if এক নম্বর কন্ডিশন যে ওই সাবসেটের বা ওই কালেকশনের প্রত্যেকটা সাবসেট মিউচুয়ালি ডিসজয়েন্ট। প্রত্যেকটা সাবসেট বলা বল, সাবসেট গুলো হচ্ছে মিউচুয়ালি ডিসজয়েন্ট। তার মানে যে কোনো দুটো তুমি সাবসেট যদি ধরো, এ আলফা এ বিটা, তাদের ইন্টারসেকশন ফাই আসবে ফর এনি টু আলফা বিটা বিলংস টু ইন্ডেক্স সেট এন্ড আলফা নট ইকুয়ালস টু বিটা। এন্ড 2 নম্বর কন্ডিশন, সেই সাবসেট গুলোর যদি আমি ইউনিয়ন নিই, তাহলে হচ্ছে পুরো সেটটা ফিরে আসবে। ওকে, ক্লিয়ার? তাহলে পার্টিশন বলতে কি বোঝাচ্ছে না, পার্টিশন হচ্ছে কালেকশন অফ সাবসেটস বা সেট অফ সাবসেটস। কি ধরনের সাবসেটস না, মিউচুয়ালি ডিসজয়েন্ট সাবসেটস। নন এমটি কথাটা বলা ছিল, নন এমটি হতে হবে প্রত্যেকটা সাবসেটকে। নন এমটি মিউচুয়ালি ডিসজয়েন্ট সাবসেটস such that their union is the main set, their union is A। ওকে, এবার কোশ্চেন আসতেই পারে যে রিলেশন পড়তে পড়তে হঠাৎ করে আমরা সেটে চলে গেলাম কেন, পার্টিশনে চলে গেলাম কেন? না, অবশ্যই তার একটা রিজন আছে, সেই রিজন আমরা এবার দেখব। এরপরে আমরা একটা থিওরিম পড়বো। থিওরিম পড়ার আগে একটা এই প্রবলেমটা আমি আগের দিনে দেখিয়েছিলাম, সেই প্রবলেমটা আরেকবার বলে দিই আমি। এটা ছিল ক্লাসের একটা প্রবলেম। আগের দিন আমরা ইকুইভ্যালেন্স ক্লাস পড়েছিলাম, যে প্রত্যেকটা ইকুইভ্যালেন্স রিলেশন থেকে ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করা যায়। তো এখানে একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা আছে যে এ আর বি এর মধ্যে রিলেশন থাকবে যদি a মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 7। এটা বেসিক্যালি কোন রিলেশন না, এটা যেটা আমরা ইন্টিজার চ্যাপ্টারে পড়ছি যে a কনগ্রুয়েন্ট টু b মড 7, এই রিলেশন a কনগ্রুয়েন্ট টু b মড 7। তো এই রিলেশন অনুযায়ী ক্লাসগুলো কি কি হচ্ছে না, ফার্স্ট আমি 0 থেকে স্টার্ট করি। ইন্টিজারে ক্লাস 0, ক্লাস 0 মানে সেই সব এলিমেন্ট যাদের সাথে জিরো রিলেশন আছে। আগের দিন আমি ডিসকাস করেছিলাম ব্যাপারটা নিয়ে। তো সেই সব এলিমেন্ট যাদের সাথে জিরো রিলেশন আছে, মানে সেই সব এক্স বা এ ধরি, such that a মাইনাস 0 ইজ ডিভিজিবল বাই 7, তাই তো? a মাইনাস 0 ইজ ডিভিজিবল বাই 7, বা a মাইনাস 0 এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। তার মানে একে কি লেখা যায় যে a সমান 7n,
a ইকুয়ালস টু 7n, তাহলে এই সেটটা কিরকম হচ্ছে না 7n, যেখানে n ইজ অ্যান ইন্টিজার। বা এমনি ভেঙে লিখলে কি হচ্ছে, এটাকে বলা হয় জানো তোমরা, এটা সেট বিল্ডার ফর্ম, এটা টেবুলার ফর্ম। টেবুলার ফর্মে লিখলে কি হচ্ছে না 0 +-7 +-14 +-21 ডট ডট ডট। ক্লাস 1 মানে কি হচ্ছে না, ক্লাস 1 মানে হচ্ছে a - 1 ডিভিজিবল বাই 7, কারণ a ইকুয়ালস টু 7n + 1, তাহলে এইটা সেটটা হচ্ছে 7n + 1, যেখানে n ইজ অ্যান ইন্টিজার। তার মানে এটা হচ্ছে 1 1 ± 7 1 ± 14 1 ± 21। ক্লাস 2 মানে কত হচ্ছে না a - 2 ডিভিজিবল বাই 7, তার মানে 7n + 2, তার মানে 2 2 ± 7 2 ± 14 এইভাবে। a - 3 ডিভিজিবল বাই 7, ক্লাস 3 মানে হচ্ছে তার মানে 3 3 ± 7 3 ± 14। a - 4, ক্লাস 4 মানে a - 4 ডিভিজিবল বাই 7, মানে 4 4 ± 7 ইত্যাদি ইত্যাদি করে ক্লাস 6 পর্যন্ত আমরা যাচ্ছি। ক্লাস 7 যদি আমি ক্যালকুলেশন করতে যাই, ক্লাস 7 হয়ে যাচ্ছে ক্লাস 0 এর সাথে সমান। কেন হচ্ছে না, আমরা আগের দিন একটা থিওরিম পড়েছিলাম যে যদি a এর সাথে b এর রিলেশন থাকে তাহলে ক্লাস a আর ক্লাস b সমান হয়ে যাবে। যদি a এর সাথে b এর রিলেশন থাকে তাহলে ক্লাস a ক্লাস b ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু আমরা 0 এর সাথে 7 এর রিলেশন আছে, তাই ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 0 আর ক্লাস 7 সমান হবে। একই রকম ভাবে ক্লাস 8 ক্লাস 1 এর সাথে সমান হবে, ক্লাস 9 ক্লাস 2 এর সাথে সমান হবে, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টিংক্ট যে ইকুইভ্যালেন্স ক্লাসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এইগুলো। এর বাইরে আর কোনো ডিস্টিংক্ট ক্লাস নেই, এর বাইরে যা যা ক্লাস আছে সেগুলো কারো না কারোর সাথে একটা সমান। তো প্রসঙ্গত বলে রাখি, এগুলোকে আমরা অন্য নোটেশনও দিই, এটাকে এইভাবেও লিখতে পারি যে 0 এর মাথায় বার, এটাও ক্লাস 0 এরই নোটেশন, এটা হচ্ছে ক্লাস 1 এর নোটেশন, এটা ক্লাস 2 এর নোটেশন, এটা হচ্ছে ক্লাস 3 এর নোটেশন, এটা হচ্ছে ক্লাস 4 এর নোটেশন, ক্লাস 5 এর নোটেশন, ক্লাস 6 এর নোটেশন। ওকে, এবার এদের যে সেটটা এই যে 1 2 থেকে 0 0 1 2 থেকে 6 পর্যন্ত যে সেটটা, এই সেটটা খুবই পরিচিত সেট এবং গ্রুপ চ্যাপ্টার পড়তে গেলে এটা খুব কাজে লাগে। এই সেটটাকেই বলা হচ্ছে Z7, এই সেটটাই হচ্ছে Z7 এবং কি যেন নাম না ইন্টিজারস অফ রেসিডিউস মডিউলো 7, ঠিক আছে, বা রেসিডিউস মডিউলো 7, এটা গ্রুপ ফর্ম করে, সেগুলো আমরা গ্রুপ চ্যাপ্টার পড়ার সময় পড়বো। তো আলটিমেট আমরা এখন যেটা পড়তে চাইছি সেটা হচ্ছে, তাহলে দেখো যে কি দাঁড়াচ্ছে, যে এই যে ডিস্টিংক্ট আমরা ইকুইভ্যালেন্স ক্লাসগুলো পেলাম, কটা পেলাম 7টা ক্লাস। সেই 7টা ক্লাসের মধ্যে আমরা একটু ডেসক্রাইব করার চেষ্টা করি। প্রথম দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্লাসই হচ্ছে নন এমটি, কারণ প্রত্যেকটা ক্লাসের মধ্যে কেউ না কেউ একটা আছে। দ্বিতীয় দেখতে পাচ্ছি যে কোনো দুটো ক্লাসের হচ্ছে ডিসজয়েন্ট, যে কোনো দুটো ক্লাসের ইন্টারসেকশন নাও তুমি, সেগুলো হচ্ছে ডিসজয়েন্ট। তৃতীয় দেখতে পাচ্ছি যে এই ক্লাসগুলোর যদি আমি ইউনিয়ন নিয়ে নিই, এই ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 6 7 এর ইউনিয়ন যদি নিই, তাহলে দেখো কি আসছে 0 1 2 3 4 5 6, আবার এখানে চলে আসছে 7 8, প্লাস গুলো নিলে 7 8 9 10 11 12, আবার মাইনাস গুলো যদি নিই এখান থেকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8, না আলটিমেট ইউনিয়ন নিলে পুরো জেড চলে আসছে, পুরো জেড সেটটা চলে আসছে। তার মানে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে যে ডিস্টিংক্ট যে রো ইকুইভ্যালেন্স ক্লাসগুলো আমরা পেলাম, সেই ক্লাসগুলো হচ্ছে জেড সেটটাকে পার্টিশন করছে। ওকে, এই যে ক্লাসগুলো, এগুলো তো প্রত্যেকই জেড এর সাবসেট, প্রত্যেকটা ক্লাসই হচ্ছে জেড এর সাবসেট। কি ধরনের সাবসেট না, এগুলো হচ্ছে মিউচুয়ালি ডিসজয়েন্ট সাবসেটস, বিকজ যে কোনো দুটোর ইন্টারসেকশন নাও হাই আসবে, এবং কি আসছে না এদের ইউনিয়ন নিলে পুরো জেড চলে আসছে। সো the distinct row equivalence classes partition the set Z. এটা অ্যাকচুয়ালি একটা থিওরিম। কি থিওরিম এটা? এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা একটু পরে, আগের জায়গাটাতে একটু পরে আসছি। ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে কি বলা হচ্ছে না, যে কোনো ইকুইভ্যালেন্স রিলেশন, এনি ইকুইভ্যালেন্স রিলেশন আর অন এ সেট S ডিটারমাইন্স এ পার্টিশন অফ S। যে কোনো ইকুইভ্যালেন্স রিলেশনই কি করে না সেটটাকে পার্টিশন করে দেয়। সে পার্টিশনটা বিভিন্ন রকম হতে পারে। রিলেশনটা আমি ওইটা নিয়েছিলাম কনগ্রুয়েন্ট মডিউলো 7, তাই পার্টিশনটা ওই রকম এসেছিল। যদি আমি নিতাম কনগ্রুয়েন্ট মডিউলো 5, তাহলে পার্টিশনটা 5n 5n+1 5n+2 5n+3 5n+4 পর্যন্ত হতো। বা আদার যে কোনো আমি যদি নিতাম, তাহলে সেখান থেকেও ওই
ইকুইভ্যালেন্স ক্লাস অ্যাকচুয়ালি যে কোনো ইকুইভ্যালেন্স রিলেশন ধরো না কেন সেখান থেকে ইকুইভ্যালেন্স ক্লাস পাবে এবং ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাসগুলো দেখবে পার্টিশন করে দেবে। সেই পার্টিশনটা যে ওই একটা জেডের একটাই পার্টিশন হবে তার কোনো কথা নেই, একই রিলেশন থেকে পার্টিশন, সরি একই সেট বিভিন্ন রকম ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করো, বিভিন্ন রকম পার্টিশন হয়ে যাবে। and conversely each partition of S, প্রত্যেকটা পার্টিশন yields an equivalence relation on S, প্রত্যেকটা পার্টিশন এক একটা করে ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করে। এটা কি করে আসছে দেখো আমরা কি করে আসছে, প্রত্যেকটা পার্টিশন আবার এক একটা ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করে। ফার্স্ট পার্ট বলছে যে ইকুইভ্যালেন্স রিলেশন মানেই পার্টিশন করে দেয়, আবার দ্বিতীয় পার্টে বলছে পার্টিশন গুলো থেকে ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করা যেতে পারে। তো ফার্স্ট পার্টের প্রুফটা আমরা একটু আগে উদাহরণের মাধ্যমে বুঝে নিলাম যে যদি এক এস সেটটা বলা আছে এস, তার আমি যে কোনো দুটো এলিমেন্ট নিলাম এ বি, তাহলে আমরা জানি যে ক্লাস এ ক্লাস বি এগুলো হচ্ছে আইদার ডিসজয়েন্ট অর ইকুয়াল। আমরা পড়েছি আগের দিন ক্লাস এ ক্লাস বি আইদার ডিসজয়েন্ট অর ইকুয়াল। কখন ইকুয়াল হয় না যদি এর সাথে বি এর রিলেশন থাকে, আর কখন ডিসজয়েন্ট হয় যদি এর সাথে বি এর রিলেশন না থাকে। তাহলে দাস উই হ্যাভ, আমরা কি পেলাম, a collection of pairwise disjoint classes which are subsets of S। আমরা তাহলে পেলাম যে আমি শুধু ডিসজয়েন্ট গুলোকে যদি নিই, ইকুয়াল গুলোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাচ্ছি না একটা কালেকশন পাচ্ছি যারা প্রত্যেকে পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট, কারণ ডিসজয়েন্ট গুলোকে নিয়েছি আমি, এন্ড যাদের ইউনিয়ন মিলে কি হবে না এস। একটু আগে যে উদাহরণটা আমরা দেখালাম যে ডিসজয়েন্ট যদি আমরা ক্লাসগুলোকে নিই তাহলে ইউনিয়ন নিলে পুরো সেটটা ফিরে আসছে এবং তারা ডিসজয়েন্ট হয়ে যাচ্ছে। Since each element of S belongs to a class, therefore R yields a partition of S। প্রত্যেকটা এলিমেন্ট কেন, যেহেতু প্রত্যেকটা এলিমেন্টই কোনো না কোনো ক্লাসে আছে, তাই ইউনিয়নটা এস হচ্ছে। ইউনিয়নটা কেন এস হচ্ছে তার ব্যাখ্যা এটা, যেহেতু ইচ এলিমেন্ট অফ এস বিলংস টু এ ক্লাস, প্রত্যেকটা এস এর এলিমেন্ট কোনো না কোনো ক্লাসে আছে, তাই পার্টিশন করে দিচ্ছে। ওকে, এটা উদাহরণের দেখতে পেয়েছি আমরা যে পার্টিশনটা কিভাবে হচ্ছে। বাট এবার কনভার্সটা, যে পার্টিশন থেকে কি করে ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি হয় সেটা আমরা দেখব, সেটা দেখে নিই। কনভার্সলি আমি ধরে নিলাম যে পি একটা পার্টিশন অফ এস ইনটু সাবসেটস। মানে পি পার্টিশনটা কেমন হবে তাহলে না, পি পার্টিশনের মধ্যে ওই এস এর যে সাবসেট গুলো থাকবে, পি যে পার্টিশন বলা হচ্ছে, পার্টিশন মানে কি না, পার্টিশন মানে হচ্ছে কালেকশন অফ সাবসেটস অফ এস। কি ধরনের সাবসেট না, যারা পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট, মানে যে কোনো দুটো সাবসেটের ইন্টারসেকশন হলে ফাই আসবে এবং যাদের ইউনিয়ন নিলে পুরো এস আসবে। ওকে, এবার আমি একটা রিলেশন নিলাম এই রকম ভাবে যে লেট আস ডিফাইন এ রিলেশন আর অন দা সেট এস এ আর বি ইফ এন্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট এ বিলংস টু পি। এটা না করে আমি এরকম লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, দেয়ার এক্সিস্ট এস আলফা বিলংস টু পি such that a b দুটোই s আলফার মধ্যে আছে for ab belongs to s। মানে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো যে এই হচ্ছে ধরো আমার টোটাল এস সেটটা, তাকে পার্টিশন করে দিলে কেমন হবে না, পার্টিশন করে দিলে এরকম একটা এরকম একটা এরকম একটা এরকম একটা করে এইভাবে পার্টিশন হয়ে যাবে। এটা সাপোজ a1, এটা এ না করে s1, এটা s2, এটা s3, S4, S5 এরকম পার্টিশন হতে পারে। এটা 5টা সেটের পার্টিশন, 6টা সেটেরও পার্টিশন করতে পারি, 6 ভাগে ভাগ করতে পারি। মেসের কোনো মেসে থাকো তো তোমরা, মেসে একটা বড় রুম আছে, বড় ডরমিটরি থাকলে রেন্ট কম হবে, তাই কি করে মেস মালিক একটা প্লাই দিয়ে অ্যালুমিনিয়াম প্যানেল দিয়ে পার্টিশন করে দিল, পার্টিশন করে সিঙ্গেল রুম করে দিল। এবার পার্টিশনটা কি রকম হতে পারে, আমি চাইলে একটা বড় রুমকে 6 জনের থাকার রুমকে আমি একটা সিঙ্গেল রুম বের করলাম, বাকি 5 জনের একটা হল ঘর করলাম, করতে পারি তাই তো, বা আমি 3 জন 3 জন করতে পারি, বা আমি 2 4 করতে পারি। এগুলো হচ্ছে পার্টিশন ইনটু 2 সাবসেটস। এবার আমি চাইলে দুটো সিঙ্গেল রুম আর একটা হচ্ছে 4 জনের রুম করতে পারি, তাহলে পার্টিশন ইনটু 3 সাবসেটস। একটু পরে আমি বোঝাবো এগুলো, আপাতত ছেড়ে দাও। আপাতত এই ছবি থেকে বুঝতে পারছো এটা একটা পার্টিশন। তাহলে আমি বললাম যে এ আর বি যদি S1 এর মধ্যে থাকে, মানে একই সেটে থাকে, যদি এ আর বি ওই পার্টিশন মানে কি তার ভেতরে তো সেট আছে, সাবসেট আছে, এ আর বি যদি দুজন একই জায়গায় থাকে তাহলে তাদের মধ্যে রিলেশন আছে, আর যদি আলাদা জায়গায় থাকে তাহলে তাদের মধ্যে রিলেশন নেই। মানে ওই মেসের সিঙ্গেল রুমের কনসেপ্টটাও তুমি ভাবতে পারো যে 6 জন ছেলে ছিল, আমি রুমটাকে পার্টিশন করে দিলাম, দিয়ে তাহলে কি বললাম যে যারা একই রুমে থাকবে, পার্টিশন করার পরে যে রুম দাঁড়ালো 3টে বা 4টে বা 2টো,
যারা একই রুমে থাকবে তাদের মধ্যে রিলেশন আছে, এইভাবে আমি রিলেশন ধরলাম। ওকে, তাহলে এবার এই রিলেশনটা আমি রিফ্লেক্সিভ না সিমেট্রিক না ট্রানজিটিভ চেক করব। রিফ্লেক্সিভ তো হবেই, কারণ এ আর এ মানে তুমি একই রুমেই তো থাকবে। তোমাকেই যদি দুজন এলিমেন্ট ধরা হয় তাহলে তুমি তো একই রুমেই থাকবে, তোমার অর্ধেকটা এক রুমে অর্ধেকটা অন্য রুমে তো থাকতে পারে না। তুমি থাকলে পুরোটা এক জায়গাতেই থাকবে। যেহেতু এ এসে আছে তার মানে অবশ্যই কোনো না কোনো একটা সেটের মধ্যে আছে, এ দুজনেই এতে থাকবে, তার মানে এর সাথে এর রিলেশন সবসময় থাকবে। দ্বিতীয়, সিমেট্রিক যদি হয় তাহলে এ বি যদি এসে থাকে, আমি সাপোজ ধরলাম এর সাথে বি এর রিলেশন আছে, এর সাথে বি এর রিলেশন আছে মানে কি এ বি একই রুমে আছে, মানে একই সাবসেটের মধ্যে আছে। এর এ বি একই সাবসেটের মধ্যে আছে, তাহলে উল্টো দিক থেকে আমি বলতে পারি বি আর এ একই সাবসেটের মধ্যে আছে, তার মানে বি এর সাথেও এর রিলেশন থাকতে বাধ্য, তার মানে এ আর বি হলেই বি আর এ হবে, তার মানে আর সিমেট্রিক। ট্রানজিটিভ, আমি এ বি সি তিনটা এলিমেন্ট ধরলাম এস এর মধ্যে এবং ধরলাম এ আর বি বি আর সি, মানে এ বি একই রুমে আছে, বি সি একই রুমে আছে। ওকে, এ বি একই রুমে, বি সি একই রুমে, তার মানে এ বি সি তো তিনজন একই রুমে থাকবে। বি এর এরকম তো হতে পারে না বি দুদিন এই রুমে থাকে দুদিন ওই রুমে থাকে, এরকম তো ডিফাইন নয়, এটা নট ডিফাইন। ওকে, বা এটা ভালো করে ব্যাখ্যা দিতে গেলে তার মানে এ বি পি এর এ বি কোন একটা সেটে আছে এ তে, আবার বি সি আর একই সেটে আছে বি তে, তার মানে বি আছে এ ইন্টারসেকশন বি তে। এবার এ ইন্টারসেকশন বি তো বলা ছিল তোমার ডিসজয়েন্ট, কারণ সেট মানে ডিসজয়েন্ট, তার মানে অবশ্যই এ সমান বি, তার মানে এ বি সি সবাই হচ্ছে ওই এ সেটের মধ্যে আছে। বা আমি নর্মালি এমনি ভাবো না, তোমাকে তো আর প্রুফ পরীক্ষায় পড়বে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সো যে এ বি একই রুমে আছে, বি সি একই রুমে আছে, তার মানে কি এ বি সি তিনজন একই রুমে আছে। ওকে, তার মানে আমরা দেখতে পেলাম যে রিলেশনটা রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হচ্ছে, তার মানে হচ্ছে এটা ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, তার মানে আমরা বলতে পারি যে পার্টিশন থেকে ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করা যায়। তো এখানে একটা অঙ্ক দেখো, সাপোজ একটা সেট আছে 1 2 3 4 এবং তার একটা পার্টিশন বলা আছে, এটা এটা একটা পার্টিশন। পার্টিশন আমি আগেই বলেছিলাম, যেমন পার্টিশন মানে কালেকশন অফ সাবসেটস। কি ধরনের সাবসেট না, যাদের ইন্টারসেকশন ভাই হবে, যে কোনো দুজনের ইন্টারসেকশন ভাই হবে এবং যাদের ইউনিয়ন নিলে পুরো সেটটা চলে আসবে। তো এটা হচ্ছে পার্টিশন। এবার এই যে ফান্ডামেন্টাল থিওরেম পড়লাম, সেই ফান্ডামেন্টাল থিওরেমের যে কনভার্স পার্ট অনুযায়ী একটা কোশ্চেন, যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্স রিলেশন করসপন্ডিং টু দ্য অ্যাবাভ পার্টিশন অফ এস। এই পার্টিশন অনুযায়ী কি ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করা যেতে পারে? তুমি একটু আগে বললে না যে প্রত্যেকটা পার্টিশন থেকে ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি হয়, তাহলে এই পার্টিশন থেকে কোন ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি হচ্ছে তুমি দেখাও। তার জন্য একটু যে প্রমাণটা আমি করলাম সেই প্রমাণটা কাজে লাগবে। সেই প্রমাণটাতে আমরা কি বললাম, রিলেশনটা কিভাবে ডিফাইন করেছিলাম, এ আর বি যদি একই সাবসেটের মধ্যে থাকে তাহলেই তাদের মধ্যে রিলেশন আছে। তাহলে সাবসেট গুলোকে আমি A1 A2 A3 করে দিলাম। ওকে, তাহলে দেখো 1 আর 1 একই সাবসেটে আছে, তার মানে 1 এর সাথে 1 এর রিলেশন আছে, কিন্তু 1 এর সাথে 2 এরও নেই, 3 এরও নেই, 4 এরও নেই। একই রকম ভাবে 2 আর 2 একই সেটে আছে, তাই 2 আর 2 এর মধ্যে রিলেশন আছে, বাট 2 এর সাথে 1 3 4 কারো নেই। 3 3 একই সেটে আছে, 3 4 একই সেটে আছে, 4 3 একই সেটে আছে, 4 4 একই সেটে আছে। তো এইটাই হচ্ছে সেই রিলেশন। চেক করে দেখে নিতে পারো, এটা অবশ্যই ইকুইভ্যালেন্স রিলেশন হবে। 1 1 2 2 3 3 4 4 সবাই আছে মানে রিফ্লেক্সিভ। 3 4 আছে মানেই 4 3 আছে, তার মানে সিমেট্রিক। আবার 3 4 আছে 4 3 আছে, তার মানে দেখা যাচ্ছে 3 3 আছে, তার মানে ট্রানজিটিভ। সো এটা হচ্ছে সেই ইকুইভ্যালেন্স রিলেশনটা। ক্লিয়ার? আবার একবার বলে দিই যে ইকুইভ্যালেন্স রিলেশনটা ওই যে প্রমাণ অনুযায়ী, আগে প্রমাণটা অনুযায়ী রিলেশনটা সেইভাবে ডিফাইন করব যে এ বি যদি একই সেটের মধ্যে থাকে তাহলেই তাদের রিলেশন থাকবে। তাহলে লেট আস ডিফাইন এ রিলেশন, ভাষাটা লেখা আছে কিন্তু দেখো, লেট আস ডিফাইন এ রিলেশন আর অন এস by A or B if and only there exists A belongs to B such that AB belongs to A, for AB belongs to S, then R যে রিলেশনটা সেটা এরকম দাঁড়াচ্ছে 1 1 2 2 3 3 3 4 4 3 4 4 by fundamental theorem of abstract algebra it is an equivalence relation on S and we can easily verify it. আমরা চেক করে দেখে নিতে পারি এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ওকে, এবার একটু ব্যাকে ঘুরে যাচ্ছি, একটু ব্যাকে আমরা ফিরে যাচ্ছি, ফান্ডামেন্টাল থিওরি আমরা পড়লাম, এখানে চলে আসি নাম্বার অফ পার্টিশনস অন এ সেট। একটা সেটকে কত ভাবে পার্টিশন করা যেতে পারে। আমি একটু আগে বলেছিলাম যে একটা রুমে ভালো করে 6 জন থাকার মতো ক্যাপাসিটি আছে। মেস মালিক করলো কি, ভাবলো কি যে 6 জনে আমি
ভাড়া কম পাচ্ছি, তো আমি রুমটাকে পার্টিশন করে ছোট ছোট রুম করব। ওকে, তাহলে সেই প্ল্যান মতো সে কি রকম করতে পারে, দুভাগে ভাগ করতে পারে। সেটা হচ্ছে পার্টিশন ইনটু টু রুমস। আর আমি রুম কথাটা বাদ দিয়ে সেটের কথা বললে যে পার্টিশন ইনটু টু সাবসেটস। সে চাইলে 3 ভাগে ভাগ করতে পারে, তাহলে পার্টিশন ইনটু 3 রুমস বা 3 সাবসেটস। সে চাইলে 4 ভাগে ভাগ করতে পারে, মানে পার্টিশন ইনটু 4 সাবসেটস। সে চাইলে 5 ভাগে ভাগ করতে পারে, পার্টিশন ইনটু 5 সাবসেটস। সে চাইলে 6 জনের 6টা সিঙ্গেল রুম করতে পারে যদি তার ক্যাপাসিটি থাকে, তাহলে পার্টিশন ইনটু 6 সাবসেটস। আর সে চাইলে কোনো ভাগ নাও করতে পারে, সেটা হচ্ছে পার্টিশন ইনটু 1 সাবসেট বাই ডিফল্ট। ক্লিয়ার? তাহলে সেই এই যে ভাষাটা এখানে লেখা আছে, দ্য নাম্বার অফ পার্টিশনস অফ দ্য সেট এস, দ্য নাম্বার অফ পার্টিশনস অফ দ্য সেট এস ইনটু কে সাবসেটস। কে সাবসেটস মানে ওই যে যেটা বললাম আমি, যদি 2 ভাগে ভাগ করে রুমটাকে, তাহলে 2 সাব রুমস, তার জায়গায় 2 সাবসেটস, মানে মেন সেটটাকে আমি 2টো ভাগে ভাগ করব। সেটা কত রকম ভাবে হতে পারে, সেটাও অনেক রকম ভাবে হতে পারে। যেমন আমি চাইলে যেটা বলছিলাম, আমি একটা সিঙ্গেল রুম করলাম, 5 জনের একটা রুম করলাম, এটা একটা অপশন। একটা 2 জনের থাকার রুম করলাম, একটা 4 জনের থাকার রুম করলাম, এটা একটা অপশন। আমি 3 সমান ভাগে ভাগ করে দিলাম, এটা একটা অপশন। এইরকম ভাবে আমি যে 2 সাবরুমে ভাগ করব, সেরকম বহু রকম অপশন আছে। 3 সাবরুমে ভাগ করব, তারও আমি বহু রকম অপশন পাবো। 2টো সিঙ্গেল রুম, একটা 4 জনের রুম, একটা সিঙ্গেল, একটা 2 জনের রুম, একটা 3 জনের রুম। এরকম আমি বহু রকম ভাবে ভাগ করতে পারি। এখন আমরা শিখবো সেটা, যে তার একটা ফর্মুলা কত রকম ভাবে ভাগ করতে পারি বা কত রকম ভাবে একটা সেটকে পার্টিশন করতে পারি, তার কোনো ফর্মুলা আছে কিনা, বা সেই ফর্মুলাটা জেনে আমার কি লাভ হবে সেটাও আমরা একটু পরে জানবো। দেখো এই সেই ফর্মুলা, যে একটা সেট এস যাতে n সংখ্যক এলিমেন্ট আছে, তাকে আমি যদি k সংখ্যক সাবসেটে ভাগ করতে চাই, তার ফর্মুলা বা সেই নাম্বারটাকে ডিনোট করা হচ্ছে ফাই n কে বলে। এবং ফাই n কে ডিফাইন করা হচ্ছে এইভাবে, যে ফাই n কে ইকুয়ালস টু 1 when k equals to 1 or n, and এটা সমান ফাই n minus 1 k minus 1 plus k into ফাই n minus 1 k when 1 less than k less than n। এটা মুখস্থ রাখতে হবে। এর প্রমাণ আমি বলতে পারবো না কিভাবে আসছে, বাট এটা সেন ঘোষ মুখোপাধ্যায় বইতে আছে ফর্মুলা, তোমরা সেখান থেকে চাইলে করতে পারো। যে যখন কে সমান 1, মানে বাই ডিফল্ট যেটা আমি বললাম, যে কে সমান 1 মানে কোনো ভাগ করেই নি, গোটা রুম ছিল, একটাই পার্টিশন মানে গোটা রুমটাই আছে, সেটা তো একটাই অপশন হয়। আর কে সমান n মানে হচ্ছে যে 6 জনের থাকার রুম ছিল, 6 জনের 6টা সিঙ্গেল রুম করে দিয়েছে, সেটাও একটাই অপশন, সেটাই আর দ্বিতীয় কোনো ভাবে করা যাবে না। তাই কে সমান 1 আর কে সমান n হলে 1, আর বাকিগুলোর ক্ষেত্রে অনেক অনেক ভাবে অপশন হবে, সেইটা এই ফর্মুলা দ্বারা ডিফাইন করা হয়েছে। কিভাবে ফর্মুলাটা কাজ করে সেটা দেখার জন্য আমরা একটা প্রবলেম করব, যে এই যে ফাইন্ড দ্য নাম্বার অফ পার্টিশনস অফ এ সেট এস কন্টেনিং 4 এলিমেন্টস। একটা সেটে 4টে এলিমেন্ট আছে, সাপোজ আমি বললাম 1 2 3 4, তাতে কতগুলো পার্টিশন হবে, কত ভাবে তাকে পার্টিশন করা যাবে, সেটা আমরা দেখব। ফার্স্টে এখানে তাহলে n সমান 4। ফার্স্ট বলছে নাম্বার অফ পার্টিশনস অফ এস ইনটু 1 সাবসেট মানে আমি যেটা কি বললাম, যে কিছুই একটাই সাবসেট হবে 1 2 3 4, এর বাইরে তো আর কোনো অপশন নেই। সেটা কত হবে না, ওই যে ফার্স্ট যে ফর্মুলা k সমান 1 হলে 5 4 1 সমান 1, এই যে ফর্মুলাটা যেটা বলা হয়েছে, ফর্মুলাটা এখানে লিখে দিলে ভালো হতো, যে ফাই n কে সমান কি ছিল ফর্মুলাটা, না এটা 1 হতো যদি k সমান 1 or k সমান n। আর যদি k টা হচ্ছে 1 থেকে n এর মধ্যে থাকে, তাহলে এটা ছিল ফাই n minus 1 k minus 1, ফাই n minus 1 k minus 1 plus k into ফাই n minus 1 k, এই ফর্মুলা ফাই n minus 1 k minus 1 plus k into ফাই n minus 1 k। একের জন্য কোনো ঝামেলা নেই, আর 4-এর জন্য কোনো ঝামেলা নেই। 4-এর জন্য 1 আর 1-এর জন্য 1, এই দুটো ক্যালকুলেশন করে বের করতে হবে যখন আমরা পার্টিশন ইনটু 2 সাবসেট করতে চাই। পার্টিশন ইনটু 2 সাবসেট, আগে আমি নরমালি দেখি যে 2 সাবসেট করলে আমার কত রকম ভাবে অপশন আসতে পারে। ওকে, ফার্স্ট আমি এরকম করতে পারি যে 1 একটাতে আর 2 3 4 একটাতে, এইরকম ভাবে কতগুলো হবে, 2 একটাতে 1 3 4 একটাতে। বুঝতে পারছো যে 1 একটাতে ঘরে থাকতে পারে, বাকি 3 জন অন্য রুমে থাকতে পারে, 2 একটাতে থাকতে পারে, বাকি 3 জন, এরকম কটা হবে, 4টে হবে, হলো।
এটা হচ্ছে কিভাবে করছি যে একজন একটা রুমে থাকবে আর তিনজন অন্য রুমে থাকবে। এছাড়াও এবার হচ্ছে 1 2 একটাতে, 3 4 একটাতে, এরকম কতগুলো হবে? 1 2 একটাতে, 1 3 একটাতে, 1 4 একটাতে, 2 3 একটাতে, 2 4 একটাতে, এইভাবে হতে পারে, তাই তো? তাই তো 1 2 মানে এভাবে টোটাল 6টা আসতে পারে, কিন্তু 6টা রিপিট হয়ে যাবে, দেখবে এটাও 3টে আসবে, তাই তো? এই যে 1 2, এরপরে আসবে 1 3, এরপর হচ্ছে 1 4, তারপর যখন 2 3 করবে দেখবে আগের কেস চলে এসেছে, 6টার মধ্যে হাফ। তাহলে এই তো হয়ে গেল 4 3 7টা। এর বাইরে তুমি তো আর করতে পারবে না কোনোভাবে। একটা একটাই একজন আর একটাই তিনজন, অথবা হচ্ছে দুজন দুজন, এর বাইরে তো আর পার্টিশন করা যাবে না। টু সাবসেটে দুটো রুমে, এর বাইরে তো করা যাবে না। তাহলে আমি যেটা ম্যানুয়ালি বের করে দেখলাম যে 4 3 7 হচ্ছে, এইভাবে করলে 4টে হচ্ছে অপশন, আর এইভাবে করলে হচ্ছে 3টে অপশন হচ্ছে, মোট 7টা হচ্ছে। যেটা 4টে এলিমেন্ট ছিল বলে, 4টে ছেলে ছিল বলে আমার ফট করে আমি ক্যালকুলেশন করে বের করে ফেললাম। এবার যদি অনেক থাকে, 4-এর বদল 6 থাকে, 8 থাকে, 10 থাকে, তখন কি করব? তখন এই ফর্মুলার সাহায্য নেব। অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে 5 4 2। ওকে, অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে 5 4 2। 5 4 2 এই যে ফর্মুলা, সেকেন্ড কেস লাগালাম, 5 n - 1 k - 1 মানে 5 3 1 প্লাস k ইনটু 5 n - 1 k মানে 5 3 2। এবার এখানে দেখো এটা 1 হয়ে গেছে, 1 হয়ে যাওয়া মানে এটা হয়ে গেল 1। যখনই k টা 1 হয়ে গেল তার মানে সেটা 1। এবার তাহলে এটা 1 হয়ে গেল, প্লাস 2 ইনটু, এর বেলা আবার ফর্মুলা 5 n - 1 k - 1 মানে 5 2 1 প্লাস 2 ইনটু 5 2 2। আবার এখানে 1 হয়ে গেল মানে এটা 1। আবার এখানে n আর k সমান হয়ে গেল মানে এটা 1। তার মানে হচ্ছে 1 প্লাস 2 ইনটু 1 প্লাস 2 মানে হচ্ছে 7। বুঝতে পেরেছো কিনা বলো? 5 4 2 মানে হচ্ছে 5 3 1 প্লাস 2 ইনটু 5 3 2, কারণ ওই ফর্মুলা 5 n - 1 k - 1 প্লাস 2 ইনটু k ইনটু 5 n - 1 k। এবার 5 3 1 মানে হচ্ছে 1 প্লাস 2 ইনটু 5, আবার ফর্মুলা লাগাবো n - 1 k - 1 মানে 2 1 প্লাস 2 ইনটু 5 2 2। এবার যখন এই 1 হয়ে যাচ্ছে, মানে দুটো কেসে যে আইদার 1 সেকেন্ডটা 1 হলে 1 হয়, অথবা n আর k সমান হয়ে গেলে তখনও 1 হয়। তাহলে এখানে দুটো কেসেই 1 1 হয়ে যাচ্ছে, তার মানে 7টা। ওকে, এবার আমি দেখছি যে নাম্বার অফ পার্টিশন অফ এস ইনটু 3 সাবসেট। আগে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা বের করে নিই যে 5 4 3, 5 4 3 মানে 5 3 2 প্লাস 3 ইনটু 5 3 3। এখানে 3 আর 3 সমান হয়ে গেছে, মানে এটা 1 হয়ে গেল। এই যে 5 3 3 টা 1 হয়ে গেল, বসানো হয়নি, পরে একদম বসানো হচ্ছে। তাহলে এবার ফার্স্ট এরটাকে আবার ভাঙা হবে, 5 2 1 প্লাস 2 ইনটু 5 2 2। এই যে এখানে 1 হয়েছে মানে এটা 1, এখানে 2 আর 2 সমান হয়ে গেছে মানে এটাও 1, আর এখানে 3 3 সমান হয়ে গেছে মানে এটাও 1, তার মানে এলো 1 প্লাস 2 প্লাস 3 মানে 6। এবার আমি এমনি ম্যানুয়ালি করে দেখতে পারি যে কতগুলো অপশন হচ্ছে। পার্টিশন ইনটু 3 সাবসেট, 3টে সাবসেটে করছি। 3টে সাবসেট আমি এরকম করতে পারি, 1 একটা রুমে, 2 একটা রুমে, 3 4 একটা রুমে। এর বাইরে আর কোনো অপশন নেই। ওকে, এর বাইরে একটা অপশন নেই। তাহলে এই যে 3 4 একটা রুমে থাকতে পারে, বা উল্টো দিক থেকে আমি ধরি যে 1 2 একটা রুমে, 3 একটা রুমে, 4 একটা রুমে। তাহলে এই যে 1 2 একটা রুমে থাকতে পারে, 1 3 একটা রুমে থাকতে পারে, 1 4 একটা রুমে থাকতে পারে, 2 3 একটা রুমে থাকতে পারে, 2 4 এক রুমে থাকতে পারে, 2 আর 3 4 এক রুমে থাকতে পারে। সরকম অপশন 4 C2 সরকম অপশন হচ্ছে। আর ফাইনালি যেটা বললাম যে যদি আমি 4টে ছেলে আছে, 4 জনকে 4টে রুম দিতে চাই, তাহলে একটাই আমার অপশন আসবে, সেটা হচ্ছে 1। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ পার্টিশন কত হচ্ছে না? তাহলে টোটাল নাম্বার অফ পার্টিশন হয়ে যাচ্ছে 5 4 1 প্লাস 5 4 2 প্লাস 5 4 3 প্লাস 5 4 4 সমান হচ্ছে 1 প্লাস 7 প্লাস 6 প্লাস 1 মানে হচ্ছে 50। 1 প্লাস 7 প্লাস 8। এবার তোমরা কোশ্চেন করতে পারো যে এই সব শিখে আমার কি লাভ হলো, পার্টিশন কটা শিখে কি হবে না। একটু আগে আমরা ফান্ডামেন্টাল থিওরিমে আমরা পড়লাম যে এভরি equivalence relation determines a partition of S. Every equivalence relation determines a partition of S, and conversely, every partition yields an equivalence relation. Equivalence relation থেকে পার্টিশন হয়, পার্টিশন থেকে ইকুইভ্যালেন্স রিলেশন হয়। তার মানে আমরা বলতে পারি যতগুলো পার্টিশন ঠিক ততগুলো ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা যাবে। যতগুলো পার্টিশন থাকবে একটা সেটকে যতভাবে পার্টিশন করা যাবে ঠিক ততগুলোই তার ইকুইভ্যালেন্স রিলেশন হবে।
সো এখান থেকে আমরা কি পাচ্ছি যে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস অন এ সেট, একটা সেটে কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন পাওয়া যাবে এটা হচ্ছে তার সংখ্যা। এটা তোমার এসএসসি কোশ্চেন হতেই পারে, যদি একটু টাফ কোশ্চেন হয়, যদি একটু ইন্টেলেকচুয়াল কোশ্চেন হয় তাহলে এটা কোশ্চেন হতেই পারে যে ফাইন্ড দ্য নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস অন এ সেট এস কন্টেইনিং 4 এলিমেন্টস। তাহলে সেটা হচ্ছে এটা তার সলিউশন। একটা সেটে যদি 4টে এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে 15। ওকে, পরে আছে, আমি পরে আসছি আবার। এবার চলে আসছি নাম্বার অফ ভ্যারিয়াস টাইপ অফ রিলেশনস অন এ ফাইনাইট সেট। একটা ফাইনাইট সেটে বিভিন্ন রকম রিলেশন কতগুলো হতে পারে। ফার্স্ট তো আমরা দেখবো যে নাম্বার অফ রিলেশন, অনলি রিলেশন, কতগুলো ডিস্টিংক্ট রিলেশন হতে পারে। যেটা আগের দিন আমরা বলেছিলাম যে রিলেশন মানেই সাবসেট অফ এ ক্রস বি, রিলেশন মানেই হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর যতগুলো সাবসেট আছে ততগুলো রিলেশন হবে। এবার আমি ধরলাম এ সেটে এম সংখ্যক এলিমেন্ট আছে, বি সেটে এন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস বি তে এলিমেন্ট আছে এম এন সংখ্যক। ওকে, তার মানে এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যা হচ্ছে এ ক্রস বি তে পাওয়ার সেটে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো, মানে এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার mn সংখ্যক। তাহলে হেন্স দেয়ার উইল বি 2 টু দি পাওয়ার mn ডিফারেন্ট রিলেশনস ফ্রম এ টু বি। পাওয়ার সেটে যতগুলো এলিমেন্ট থাকবে ঠিক ততগুলো হচ্ছে রিলেশন থাকবে। ওকে, তাহলে এ ক্রস বি তে পাওয়ার সেটে যেহেতু 2 টু দি পাওয়ার mn সংখ্যক এলিমেন্ট থাকে আমরা পড়েছি আগে, তার মানে এ ক্রস বি এর সাবসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার mn এন্ড এ ক্রস বি এর প্রত্যেকটা সাবসেট হচ্ছে একটা রিলেশন। সো দেয়ার উইল বি 2 টু দি পাওয়ার mn ডিফারেন্ট রিলেশনস ফ্রম এ টু বি। এসএসসি কোশ্চেন হতেই পারে, না হওয়ার কিছু নেই। এ সেটে যদি দুটো এলিমেন্ট থাকে, বি সেটে যদি তিনটে এলিমেন্ট থাকে, তাহলে এ থেকে বি তে কতগুলো রিলেশন তৈরি হবে, কতগুলো রিলেশন ডিফাইন করা যাবে। আর 2 টু দি পাওয়ার 2 ইনটু 3 মানে 2 টু দি পাওয়ার 6 সংখ্যক, মানে 64টা রিলেশন ডিফাইন করা যাবে। এ সেটে যদি দুটো এলিমেন্ট থাকে আর বি সেটে যদি তিনটে এলিমেন্ট থাকে, তাহলে এ থেকে বি তে কতগুলো রিলেশন ডিফাইন করা যাবে না 2 টু দি পাওয়ার 2 ইনটু 3 সংখ্যক, মানে 64 সংখ্যক রিলেশন ডিফাইন করা যাবে। ওকে, আর এটা যদি দুটো সেট না বলে একটা সেট বলে তখন কি হবে, জাস্ট ফর্মুলা একটা একটু চেঞ্জ হবে আর কিছু নয়। এটা একটা একটা বললে এটা হচ্ছে m আর n সমান হয়ে যাবে 2 টু দি পাওয়ার n স্কয়ার সংখ্যক হয়ে যাবে। সাপোজ s যদি একটা সেট হয় যার এলিমেন্ট সংখ্যা হচ্ছে n, তাহলে নাম্বার অফ রিলেশনস অন s, নাম্বার অফ রিলেশনস অন s is equals to 2 to the power n square. Number of relations on s is equals to 2 to the power n square. ওকে, এবার নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন অন এ সেট, কতগুলো রিফ্লেক্সিভ রিলেশন হবে। সাপোজ এখানে একটু আমাকে করে দেখাতে হবে যে সাপোজ এস সেটে n সংখ্যক এলিমেন্ট আছে যারা হচ্ছে a1 a2 ডট 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 an। s ক্রস s মানে কি না, s ক্রস s এর প্রত্যেকটা s ক্রস s এর যে কোনো সাবসেটই হচ্ছে এক একটা করে রিলেশন। s ক্রস s এ কারা থাকে না, s ক্রস s এ a1 a2 a1 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 a2 এইভাবে ডট 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 কতগুলো এলিমেন্ট থাকে আমরা জানলাম না, n স্কয়ার সংখ্যক এলিমেন্ট থাকে। এবার রিফ্লেক্সিভ হতে গেলে এই যে সাবসেটটা রিফ্লেক্সিভ হবে, রিফ্লেক্সিভ হতে গেলে এই যে a1 a1 a2 a2 ডট 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 করে an an এই এলিমেন্ট গুলো থাকতেই হবে, তাই তো। এই s ক্রস s এর সাবসেট মানে এক একটা করে রিলেশন, এক একটা করে রিলেশন, এবং সেই রিলেশন গুলোর মধ্যে কোনগুলো হচ্ছে রিফ্লেক্সিভ, যাদের মধ্যে এইগুলো সবাই আছে। তো এইগুলো কতগুলো না, এইগুলো হচ্ছে n সংখ্যক। বাকি কতগুলো থাকছে না, বাকি থাকছে n স্কয়ার মাইনাস n সংখ্যক। এবার রিফ্লেক্সিভ হতে গেলে ওই বাকি n স্কয়ার মাইনাস n সংখ্যকের মধ্যে তুমি কাউকে নাও নিতে পারো, বাকি n স্কয়ার মাইনাস n সংখ্যকের মধ্যে একটা করে নিলেও সেগুলোও রিফ্লেক্সিভ রিলেশন, বাকি n স্কয়ার মাইনাস n সংখ্যকের মধ্যে দুটো করে নিলেও সেগুলো রিফ্লেক্সিভ রিলেশন, প্লাস বাকি n স্কয়ার মাইনাস n সংখ্যকের মধ্যে প্রত্যেকটা নিলেও সেগুলো রিফ্লেক্সিভ রিলেশন। তো এটা কিসের ফর্মুলা দাঁড়াচ্ছে, 1 + 1 হোল টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n, মানে 2 টু দি পাওয়ার n ইনটু n মাইনাস 1 সংখ্যক। তাহলে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার n ইনটু n মাইনাস 1 সংখ্যক। ওকে, যেমন আমি ডিসক্রাইব করে বলতে পারি যে সাপোজ এস সেটটা হচ্ছে এ বি সি। এবার রিফ্লেক্সিভ রিলেশন গুলো কি কি সেটাও আমরা বলতে পারি যে রিফ্লেক্সিভ রিলেশন ফার্স্টে আমি এ এ বি বি সি সি
এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন, আর কাউকে নিইনি। বাকিগুলোর মধ্যে যেগুলো তাকে নিইনি, এটা একটা রিফ্লেক্সিভ রিলেশন। আর রিফ্লেক্সিভ রিলেশন এরকম হতে পারে এ এ, বি বি, সি সি আর এ বি, শুধু এ বি একটা নিলাম, সেগুলো হচ্ছে এক একটা রিফ্লেক্সিভ রিলেশন। এরকম কতগুলো হতে পারে? এইগুলো এরকম হতে পারে, আচ্ছা এটাকে আমি আর জিরো বলি, এটা হচ্ছে আর ওয়ান। এইরকম কতগুলো হতে পারে? না এ বি হতে পারে, এসি হতে পারে, আর বিসি হতে পারে, তাই তো? এরকম তিনটে হতে পারে, মানে আর ওয়ান, আর টু, আর থ্রি হতে পারে। তাই বলছি তো, কারণ এ ক্রস বি তে সরি এরকম ছটা হতে পারে, এ বি হতে পারে, এসি হতে পারে, বিসি হতে পারে, আবার বিএ হতে পারে, এরকম ছটা হতে পারে। আর থ্রি, আর ফোর, আর ফাইভ, আর সিক্স। ওকে, এবার হচ্ছে আমি এরকম রিলেশন নিতে পারি যে এ বি সরি এ এ, বি বি, সি সি থাকলো, তার সাথে এ বি আর বি এ দুটো করে নিলাম, দুটো করে নিলাম। সেরকম কটা হতে পারে? দুটো করে, তাই তো? মানে দুটো করে কটা হতে পারে? ওই যে পরিষ্কার সিম্পল হিসাব, যে সিক্স, বাকি তো থাকে ছটা, টোটালি এস ক্রস এস এর টোটাল নটা এলিমেন্ট, যার মধ্যে এই তিনটে ফিক্সড আছে, তাহলে বাকি থাকে ছটা। এখানে কটা হতে পারে? না সিক্স সি টু সংখ্যক, সিক্স সি টু সংখ্যক। এখানে কতগুলো হতে পারে? এগুলো হতে পারে হচ্ছিল সিক্স সি ওয়ান সংখ্যক, তাই তো? একই রকম ভাবে সিক্স সি থ্রি সংখ্যক, সিক্স সি ফোর সংখ্যক, মানে এখানে তিনটে করে নিলে সিক্স সি থ্রি সংখ্যক, চারটে করে নিলে সিক্স সি ফোর সংখ্যক, পাঁচটে করে নিলে সিক্স সি ফাইভ সংখ্যক, এবং ফাইনালি সবাইকে নিলে সিক্স সি সিক্স সংখ্যক। তার মানে থাকলো আমার কত? না সিক্স, এই প্রথমটাতে কাউকে নিইনি, এটা কাউকে নিইনি, তার মানে সিক্স সি জিরো। তাহলে সিক্স সি জিরো প্লাস সিক্স সি ওয়ান থেকে সিক্স সি সিক্স, মানে টু টু দি পাওয়ার সিক্স, টু টু দি পাওয়ার সিক্স মানে 64। এবার এটা হচ্ছে ক্যালকুলেশন করে আমি সবসময় কি বলি, যে ফর্মুলাটা যদি বাই চান্স তুমি ভুলে যাও পরীক্ষা হলে, কিন্তু তুমি যদি তার বেসিক আইডিয়াটা জানো যে এই ফর্মুলাটা এইভাবে এসেছিল, তখন ফর্মুলাটা ভুলে গেলেও তোমার খুব একটা অসুবিধা হবে না, তুমি তখন ফর্মুলাটা বের করে নিতে পারবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমার কথা হচ্ছে না টু টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান, মানে হচ্ছে টু টু দি পাওয়ার এন মানে কত? থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান, মানে হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স, মানে 64। ফর্মুলা জানলে অত কিছু ভাবতেই হবে না, ডাইরেক্ট ফর্মুলা ফেলো বেরিয়ে যাচ্ছে। আর আমি অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা করে দেখালাম যে কি করে আসছে। ওকে, এবার রিফ্লেক্সিভ গেল, এবার নাম্বার অফ সিমেট্রিক রিলেশন। নাম্বার অফ সিমেট্রিক রিলেশন হতে গেলে কি হতে হবে? না সিমেট্রিক রিলেশন হতে গেলে আবার একবার বলি, সিমেট্রিক হতে গেলে এই যে সাপোজ এই যে এ বি সি যেটা বলেছিলাম, এ বি সি সেট যদি হয়, তাহলে কোন রিলেশন যদি সিমেট্রিক হতে হয়, তাহলে এ বি থাকলে বি এ থাকতেই হবে, এ বি থাকলে বি এ থাকতেই হবে। ওকে, তাহলে এস ক্রস এস, এস ক্রস এস এর এলিমেন্ট গুলো কিরকম? না এস ক্রস এস এর এলিমেন্ট গুলো এরকম এ এ, বি বি, সি সি। এই বাকি যে এলিমেন্ট গুলো এ বি, বি এ, এসি, সি এ, আর বিসি, সিবি। এবার সিমেট্রিক হতে গেলে এ ওকে ছাড়া থাকতে পারবে না, এ একে ছাড়া থাকতে পারবে না, আর এ একে ছাড়া থাকতে পারবে না। তো থাকতে যখন পারবে না, তাহলে তাদেরকে আলাদা ধরে তো লাভ নেই, তাহলে তো তাদেরকে আলাদা ধরে লাভ নেই, তাদের যা আছে থাক, এগুলো একটা করে এলিমেন্ট ধরি। তাহলে মোট হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। এই ছটা এলিমেন্টের মধ্যে কাউকে যদি নাও নাও, নাল রিলেশন, কাউকে যদি নাও নাও সেটাও হচ্ছে রিফ্লেক্সিভ, সেটা সরি সেটাও হচ্ছে সিমেট্রিক। যদি একজন করে নাও সেটাও হচ্ছে সিমেট্রিক, যদি দুজন করে নাও সেটাও হচ্ছে সিমেট্রিক, যদি তিনজন করে নাও সেটাও হচ্ছে সিমেট্রিক। এইভাবে যদি সবাইকে নাও সেটাও হচ্ছে সিমেট্রিক। মানে এই ফর্মুলা এক্ষেত্রে ভ্যালু একই চলে আসছে, 64টা চলে আসছে, এক্ষেত্রে 64 চলে আসছে, কিন্তু জেনারেল ফর্মুলা কিরকম আসে সেটা আমরা দেখি। জেনারেল ফর্মুলা কিরকম আসে? জেনারেল ফর্মুলা যখন আসবে তখন হচ্ছে এস ইকুয়ালস টু, আমি ধরলাম a1 a2 ডট 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 an। তাহলে এস ক্রস এস মানে কত? না এস ক্রস এস মানে হচ্ছে a1 a1, a2 a2, an an।
এটা হচ্ছে n সংখ্যক, আর বাকিগুলো a1 a2 থেকে এটা বাকিগুলো হচ্ছে n স্কয়ার মাইনাস n সংখ্যক। এবার আমি বললাম যে বাকিগুলো তারা তার a1 a2 a2 a1 ছাড়া থাকতে পারবে না, তাহলে এগুলোকে দুটোকে যদি একটা করে আমি করে দিই তাহলে এগুলো হয়ে গেল n স্কয়ার মাইনাস n বাই 2 সংখ্যক। তাহলে মোট কত দাঁড়ালো না n ইনটু n স্কয়ার n প্লাস n স্কয়ার মাইনাস n বাই 2 সংখ্যক, মানে আলটিমেট দাঁড়ালো n স্কয়ার প্লাস n বাই 2 সংখ্যক, মানে n ইনটু n প্লাস 1 বাই 2 সংখ্যক। এবার এই এদের মধ্যে কাউকে না নিলেও সেটা সিমেট্রিক, একটা করে নিলেও সিমেট্রিক, দুটো করে নিলেও সিমেট্রিক, তার মানে এর যে কোনো সাবসেট হচ্ছে সিমেট্রিক। তাহলে এর নাম্বার অফ সাবসেট মানে পাওয়ার সেট, নাম্বার অফ সাবসেটের কথা হচ্ছে না 2 টু দি পাওয়ার n ইনটু n প্লাস 1 বাই 2। তাহলে ফর্মুলা দাঁড়ালো নাম্বার অফ সিমেট্রিক রিলেশন হচ্ছে 2 টু দি পাওয়ার n ইনটু n প্লাস 1 বাই 2, যেটা আমি তিনটে এলিমেন্টের জন্য ধরলাম 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 প্লাস 1 বাই 2, মানে 2 টু দি পাওয়ার 6 64। ওকে, সেটাই এখানে বলা আছে যে নাম্বার অফ সিমেট্রিক রিলেশন তাহলে কত দাঁড়াচ্ছে না, নাম্বার অফ সিমেট্রিক রিলেশন দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার n ইনটু n প্লাস 1 বাই 2। ওকে, এবারে চলে আসি নাম্বার অফ রিলেশনস হুইচ আর বোথ রিফ্লেক্সিভ এন্ড সিমেট্রিক। রিফ্লেক্সিভও হবে সিমেট্রিকও হবে, সেরকম কতগুলো রিলেশন পাওয়া যাবে সেটা সেটা করে দেখাচ্ছি। রিফ্লেক্সিভও হবে আর সিমেট্রিকও হবে, এরকম কতগুলো রিলেশন পাওয়া যাবে। যে আবার আমাকে লিখতে হবে যে s ইকুয়ালস টু আমি ধরলাম a1 a2 ডট ডট an, s ক্রস s এলিমেন্ট গুলোকে আমি সাজাই a1 a1 a2 a2 an an, আর a1 a2 a2 a1 এইভাবে বাকিগুলো আছে। তো এগুলো কতগুলো আছে n সংখ্যক, আর এগুলোকে দুটোকে একটা দুটোকে একটা দুটোকে একটা করে ধরলে কত আছে n স্কয়ার মাইনাস n বাই 2 সংখ্যক। এবার রিফ্লেক্সিভ হতে গেলে তো ওই n সংখ্যককে থাকতেই হবে, রিফ্লেক্সিভ হতে গেলে n সংখ্যককে থাকতেই হবে। বাকি যে n স্কয়ার মাইনাস n বাই 2 সংখ্যক তার মধ্যে কাউকে নিতে পারো, কাউকে নাও নিতে পারো, একটা করে নিতে পারো, দুটো করে নিতে পারো, তিনটে করে নিতে পারো, তাহলে আলটিমেট n স্কয়ার মাইনাস n বাই 2 সংখ্যকের মধ্যে কাউকে নাও নিতে পারো, n স্কয়ার মাইনাস n বাই 2 সংখ্যকের মধ্যে একটা করে নিতে পারো, ডট ডট করে n স্কয়ার মাইনাস n বাই 2 সংখ্যকের মধ্যে সবাইকে নিতে পারো, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n বাই 2 দাঁড়ালো মানে 2 টু দি পাওয়ার n ইনটু n মাইনাস 1 বাই 2। ওকে, তাহলে থাকলো 2 টু দি পাওয়ার n ইনটু n মাইনাস 1 বাই 2। তাহলে সেটা হচ্ছে ফর্মুলা 2 টু দি পাওয়ার n ইনটু n মাইনাস 1 বাই 2। এরকম কিছু কোশ্চেন আসতে পারে, এসএসসি তেও আসতে পারে। S যদি একটা ফাইনাইট সেট কন্টেনিং 2 এলিমেন্টস, দেন হাউ মেনি ডিফারেন্ট বাইনারি রিলেশনস ক্যান বি ডিফাইন্ড অন S, কতগুলো রিলেশন ডিফাইন করা যাবে, এন্ড হাউ মেনি অফ দিস আর রিফ্লেক্সিভ, তাদের মধ্যে কতগুলো রিফ্লেক্সিভ হবে ডিসকাস করে বলা আছে যে a b দুটো এলিমেন্ট, s ক্রস s এ আছে a a a b b a b b, তাহলে নাম্বার অফ বাইনারি রিলেশন মানে s ক্রস s এর যতগুলো সাবসেট মানে s ক্রস s এর পাওয়ার সেটে যা আছে মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। আর এই রিফ্লেক্সিভ রিলেশন অন S মাস্ট কন্টেইন দ্য এলিমেন্ট AABB, রিফ্লেক্সিভ হতে গেলে AABB থাকতেই হবে। সো দা রিফ্লেক্সিভ রিলেশনস আর, রিফ্লেক্সিভ রিলেশন গুলো কি কি হচ্ছে না AABB, AABB তার সাথে একটা নিলাম AB, AABB তার সাথে হচ্ছে আরেকটা নিলাম। দেখো রিফ্লেক্সিভ রিলেশন গুলো কি কি, ফার্স্টে AABB থাকতেই হবে রিফ্লেক্সিভ হতে গেলে, তাহলে বাকি কাউকে নিলাম না, এটা একটা রিলেশন। বাকিগুলোকে একটা করে নিলাম, এটা একটা রিলেশন। আর বাকি সবাইকে নিয়ে নিলাম, এটা একটা রিলেশন। মানে এটা হচ্ছে ওই যে কেসটা, বাকি তো দুটো 2C0 কেস, আর এই দুটো হচ্ছে 2C1 কেস, আর এটা হচ্ছে 2C2 কেস, মানে 2 স্কয়ার সংখ্যক, মানে চারটে হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। সিমেট্রিক বললেও সিমেট্রিক তোমরা বের করতে পারবে, অসুবিধা নেই। এবার হ্যাঁ আমি বলছি এই যে কন্টেনিং 2 সেট বললাম, আমি একদম তো ডাইরেক্ট ফর্মুলা লাগাতে পারি পাওয়ার সেট, এটা মানে ডিসকাস করতে হবে না না ফর্মুলা লাগাতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে সেখানে ফার্স্ট লাইনে তুমি লিখবে যে ক্লিয়ারলি উই নো দ্যাট, বা we know that if a set S contains n elements, then the number of reflexive relations on the set S is এত, আগে ফর্মুলা লিখলে here n equals to 2, so the number of reflexive relation on the set is this. ওকে, ইন্টিজারের খাতাগুলো আমি
ইন্টিজারের খাতা আমি একজনের দেখছিলাম, একজনের দেখে আমি মেল ব্যাক করেছি, কিন্তু ওইভাবে প্রচুর সময় লাগছে। আমি যেটা প্ল্যান করেছি, সরস্বতী যেটা পেরাক, আমি এক একজনকে ডাকবো অনলাইনে, মানে যে যখন ফ্রি থাকবে, এবার তাকে আমি স্ক্রিন শেয়ার করে খাতাটা তার সামনে রেখে দেবো, তাহলে ভুলগুলো সে নিজে দেখতে হবে। তাতে সময় যাবে অনেক বেশি, কিন্তু ওইভাবেই করতে হবে, না হলে এইভাবে করে লাভ নেই কিছু, এইভাবে প্রচুর প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কি বলছো বলো। আমি বলছি আমাদের স্যার ওই যে আপনি 2 নম্বরে কিছু কোশ্চেন দিচ্ছেন, আমার হুম। সাপোজ 2 নম্বরের কোশ্চেনের যে ইয়েগুলো, যে সাইড ক্যালকুলেশন গুলো, আমি তো স্টেপ জাম্প করতেই পারি। হ্যাঁ, স্টেপ জাম্প করতে পারো, খুব বড় স্টেপ জাম্প করা যাবে না। স্টেপ জাম্প করতেই পারো, স্টেপ জাম্প না করলে জায়গা কুলাবে না তোমার। আচ্ছা। ঠিক আছে। ওকে। এবার দেখো, দেয়ার ইজ নো পার্টিকুলার রুল ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন বের করানোর তেমন কোনো পার্টিকুলার রুল নেই। এবার এখানে একটা পিএইচডি আর্টিকেল থেকে পেয়েছিলাম, তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে, যে কেউ একজন রিসার্চ করে এগুলো বের করেছে। ট্রানজিটিভ রিলেশনের মানে আলাদা আলাদা করে বের করেছে, এলিমেন্ট না থাকলে ট্রানজিটিভ রিলেশন কটা হবে, একটা এলিমেন্ট থাকলে কটা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এটা দেখে লাভ নেই। এবার নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন, যেটা আমি একটু আগেই বললাম, একটু আগেই তোমাদের অলরেডি ডেসক্রাইব করে দিলাম, যে তাহলে যতগুলো পার্টিশন ততগুলো ইকুইভ্যালেন্স রিলেশন। Total number of equivalence relation, the total number of equivalence relation defined on a set A, set of n vector is the number of partitions defined on the set. তার মানে summation k equals to 1 to n phi n k, মানে phi n1 plus phi n2 plus phi n3 plus ডট ডট করে phi n, যেখানে phi n k এর ফর্মুলা হচ্ছে এটা। ওকে। এবার find the number of equivalence relations on a set S containing 4 elements. 4টে এলিমেন্ট থাকলে নাম্বার অফ রিলেশন কত হবে, যেটা একটু আগে আমি করে দেখানো হয়েছিল, যে টোটাল নাম্বার অফ পার্টিশন কত না 541 প্লাস 542 প্লাস 543 প্লাস 544 মানে 15। তাহলে দেয়ারফর টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন্ড অন এস ইজ 15। রিলেশনের এই পর্যন্তই ছিল। এবার কে বলছিলে বলো, কি অঙ্ক হয়নি, কোথা থেকে হয়নি বলো। স্যার অ্যান্টিসিমেট্রিক, নাম্বার অফ অ্যান্টিসিমেট্রিক রিলেশন, এটা পড়াবেন না? অ্যান্টিসিমেট্রিক রিলেশনেরও নাম্বারিং তো সেরকম কিছু নেই, বা অ্যান্টিসিমেট্রিক রিলেশন আমাদের সিলেবাসেও এত বিশাল কিছু ভাবে ইম্পর্টেন্ট নেই। আমাদের এই রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ ইকুইভ্যালেন্স রিলেশন পর্যন্ত ঠিক আছে। অ্যান্টিসিমেট্রিক রিলেশন বা পোসেট চলে যাচ্ছে, এসএসসি সিলেবাসে অতটা কাজে লাগবে না। স্যার কিছু মানে রিয়েল লাইফ এক্সাম্পলস অন রিলেশন আপনার কাছে কিছু যদি থাকে পাঠাবেন। মানে আমি দেখি কোশ্চেন প্যাটার্নে তো মানে এমনি অঙ্ক থেকে রিয়েল লাইফ এক্সাম্পলস বেশি পড়ে। যেমন কিছু বলে দেয় যে ব্লাড রিলেশন বলতে আমি কি বুঝবো, ওখানে পারফেক্ট ভাবে মানে ডিফাইন করাই থাকে না তো। ব্লাড রিলেশন তো অনেক রকমের হতে পারে, বাবা ছেলের সম্পর্ক হতে পারে, দাদা ভাইয়ের সম্পর্ক হতে পারে। না তো না কোন না, রিলেশনটা? ব্লাড রিলেশন তোমাকে ওইভাবে তো ভাবতে হবে না। তুমি তোমার নিজের সাথে তো ব্লাড রিলেশন অবশ্যই থাকবে, যে কোনো মানুষের তার নিজের সাথে। সো রিফ্লেক্সিভ। ঠিক আছে। এবার তোমার সাথে এ আর বি এর সাথে যদি ব্লাড রিলেশন থাকে, তাহলে কনভার্স ইজ অলসো ট্রু, বি এর সাথে এর ব্লাড রিলেশন আছে, তার মানে সিমেট্রিক। আবার সাপোজ এর সাথে বি এর ব্লাড রিলেশন আছে, বি এর সাথে সি এর ব্লাড রিলেশন আছে, তার মানে অবভিয়াসলি এর সাথে সি এর ব্লাড রিলেশন আছে, তার মানে ট্রানজিটিভ। যদি ব্লাড রিলেশন যদি বলা থাকে, সেটা হচ্ছে অবশ্যই ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ঠিক আছে। ওকে ওকে। স্যার ভ্যাকাম রিলেশনের ক্ষেত্রে যেগুলো সবসময় তো ট্রানজিটিভ হয়, কোন রিলেশনে? ভ্যাকুয়াস রিলেশন যেগুলো, ব্যাকওয়ার্ড মানে বুঝলাম না। মানে সাপোজ এ ইজ দ্য ওয়াইফ অফ বি। এ ইজ ওয়াইফ অফ বি। ওকে। হুম। হুম। তো সেক্ষেত্রে কি এটা ট্রানজিটিভ রিলেশন? না, কি করে ট্রানজিটিভ রিলেশন হবে? এটা কিন্তু এটা তো রিলেশনটা তো ডিফাইন্ডই তো হচ্ছে না, ট্রানজিটিভ এর বেলা না তো। স্যার, ট্রানজিটিভ রিলেশন হবে, আমাকে এটা ইন্টারভিউ কোশ্চেন করেছিল, আমিও তো বলেছিলাম হবে না, তিনি আমাকে ডেসক্রাইব করে দিয়েছিলেন। এটা তো ভ্যাকুয়াম রিলেশন। বলছে এ ইজ দ্য ওয়াইফ অফ বি অ্যান্ড বি ইজ দ্য ওয়াইফ অফ সি। হুম, সেক্ষেত্রে আমি তো কোনটা পুংলিঙ্গ, কোনটা ফিমেল, কোনটা মেল তো বুঝতে পারছি না। আমাদের সমাজে হয়তো হয় না, হুম, কিন্তু মেল ফিমেল তো এখানে ডিটেক্ট করা নেই। হুম। রিলেশনটা তো ভ্যাকাম রিলেশন। এইগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি কেস, এগুলো যে যার মতো তার ব্যাখ্যা করে দিতে পারে। অ্যাকচুয়ালি এটা তো ওয়েল ডিফাইন্ড রিলেশন কি হচ্ছে, এই ওয়াইফ অফ কিন্তু বি। এনসিইআরটি বুকসে এরকমই আছে, এনসিইআরটি বুকসে কাল রিফ্লেক্সিভ হচ্ছে না, শুধু সিমেট্রিক হচ্ছে। ট্রানজিটিভও আমার মনে হয় না হচ্ছে বলে। সিমেট্রিক কি করে হবে? এ ইজ দ্য ওয়াইফ অফ বি, তাহলে বি ইজ দ্য ওয়াইফ অফ এ। সিমেট্রিক হবে না, বি হচ্ছে হাজব্যান্ড হয়ে যাবে।
এ ওয়াইফ অফ বি যদি হয় তাহলে বি হচ্ছে হাজব্যান্ড অফ এ হয়ে যাচ্ছে, সিমেট্রিকও হচ্ছে না। তো ট্রানজিটিভ হচ্ছে বলছে। ট্রানজিটিভ হবে না, ট্রানজিটিভ কি করে আপনাকে আমি হয়? হ্যাঁ অবশ্য আপনাকে ওই আমি সেন্সে, নাল সেন্সের রিলেশনে ট্রানজিটিভ হতে পারে। এই নাল ওয়াইফ অফ সেন্সেই বি, বলছে এই হ্যাঁ আপনি ওই বলুন না। নাল সেন্সে হুম, ট্রানজিটিভ হতে পারে। এই ওয়াইফ অফ বি হুম। তার মানে বি পুংলিঙ্গ, তার মানে বি ইজ নট এ ওয়াইফ অফ সামথিং, বি কারো আর এ হবে না, সেই রেসপেক্টে ট্রানজিটিভ হ্যাঁ হবে, বলা যাবে। কিন্তু এরকম কি কোনো থিওরি আছে? না এগুলো কোনো থিওরি নেই, এই থিওরি কোথায় পাবে তুমি? এগুলো তো ফ্যালাসি টাইপের জিনিস তো। হ্যাঁ হ্যাঁ এগুলো ফেলাসি টাইপের জিনিস। ওকে। এবার বলো কে বলছিলে প্রবলেম হয়েছে বলো। স্যার 37-এর ট্যাবলেশন। নোট থেকে, হ্যাঁ নোটের, আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, ইন্টিজারের যোগফল তো ইভিন হয়। হ্যাঁ 1 মিনিট আমি দেখে নিচ্ছি জানো। পেজ নম্বর বলতে পারবে? 37-এর 5 হুম হুম। স্যার 37। নোটের 37 তো এইটা, এই যে এস ইজ দ্য সেট অফ অল অল অড, এইটা বলছো তো? বড় করি একটু। হ্যাঁ, দুটো অড ইন্টিজারের যোগফল তো ইভিন হয়, হ্যাঁ কিন্তু ওখানে স্যার এক্স প্লাস ওয়াই অড দেখাতে বলছে যে, কিন্তু আবার এক্স ওয়াই দুটোই অড নিতে বলছে, তাহলে অড অডের যোগফল তো ইভিন হয়ে যাচ্ছে। তাহলে এটা নাল রিলেশন হয়ে যাবে। এটা নাল এটা রিলেশন তো, নাল রিলেশন, হতে পারতো, রিলেশন বাই ডিফাইন করা ট্রিভিয়াল আছে। হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। এস ইজ ইকুয়ালস টু 5। ঠিক আছে, তুমি এটাই স্যার লিখবে যে কিভাবে? ক্লিয়ারলি, হ্যাঁ বলে দিচ্ছি, তুমি লিখবে যে সিন্স দ্য সাম অফ টু অড ইন্টিজার ইজ অলওয়েজ ইভিন, therefore rho equals to 5, that is rho is a null relation and hence by trivial rho is an equivalence relation। না নাল হলে ইকুইভ্যালেন্স হবে না, নাল রিলেশন স্যার পর্যন্ত ওরকম লিখলেই হবে। স্যার ওরকম একটা বলো, অঙ্কের এক্সাম্পল নেই। এটাই তো তোমার এক্সাম্পল, স্যার এটাই তো ওরকম স্যার এক্সাম্পল। করা, হ্যাঁ বলো। স্যার ভাষাগুলো একটু মানে একটা অঙ্ক থাকলে তাহলে বোঝা যেত আর কি। ও বলছে ওরকম অঙ্ক স্যার করা নেই তো, কোনো অঙ্ক করা নেই, শুধু এক্সারসাইজে আছে। হ্যাঁ এই যেটা বললাম এটাই লিখবে, আর কিছু নয়, যেটা বললাম ওটাই লিখবে। নাল রিলেশন আমি বলেছি মনে হচ্ছে বলার সময়, ইউনিভার্সাল রিলেশন এন্ড এমটি রিলেশন, এই যে দেখতে পাচ্ছ ইউনিভার্সাল, ভয়েড রিলেশনের কনসেপ্ট তো এটা আছে, হচ্ছে এই যে একই তো। ফার্স্ট আমি বলেছিলাম যে ইউনিভার্সাল রিলেশন আর এমটি রিলেশন, এস প্রসেস যদি হয় তাহলে সেটা ইউনিভার্সাল রিলেশন, আর ফাই হলে সেটা হচ্ছে এমটি রিলেশন। ঠিক আছে, যেটা বললাম আর স্যার আবার, 35-এরটা একটু দেখুন। যেটা আমি বললাম সেটা আবার বলে দিচ্ছি, বা দরকার হলে আমি লিখেও তোমার গ্রুপে দিয়ে দেবো, যে লিখবে যে সিন্স সাম অফ টু অড ইন্টিজার্স ইজ অলওয়েজ ইভেন, therefore rho does not contain any element, that is rho equals to 5, so rho is a empty relation বা null relation বা void relation, something কিছু একটা লিখবে, and hence rho is not an equivalence relation। রিফ্লেক্সিভই তো হবে না, এ এ বি বি এগুলো তো কেউ থাকবে না ওর মধ্যে। নেক্সট হ্যাঁ বলো 35, 35-এরটা একটু দেখুন। prove that স্যার the ওটা কি relation, রিফ্লেক্সিভ? না এটা রিফ্লেক্সিভ নয় তো, a প্লাস বি সমান 10 রিফ্লেক্সিভ কি করে হবে? 2 প্লাস 2 সমান কি 10 হচ্ছে? স্যার ওখানে ভাষাটা কি লিখবো? ভাষাটা লিখবে যে সিন্স 2, যেটা বললাম সেটাই লিখবে, সিন্স 2 প্লাস 2 ইকুয়ালস টু 4 নট ইকুয়ালস টু 10, therefore 2 root স্যার does not hold। বলো। ভয়েড রিলেশন তো ট্রানজিটিভ হবে, হ্যাঁ ট্রানজিটিভ হয়ে যাবে, ট্রানজিটিভও হবে, সেই সিমেট্রিকও রিফ্লেক্সিভও হবে, হবে, রিফ্লেক্সিভটা হবে না শুধু, রিফ্লেক্সিভটা হবে না, বাকি তো সব হবে। বাকি সব হবে। Let me- আর স্যার আরেকটা
আছে হ্যাঁ বলো। 40 এরটা, হ্যাঁ বলো এটা। 40। এটা আমি বলে দিই তোমাকে, এই যে যেটা তুমি বললে লিখতে, তো এখানে তুমি লিখবে যে ক্লিয়ারলি 2 + 2 = 4, যেটা নট ইকুয়ালস টু 10। তার মানে দিস ইমপ্লাইজ 2 রো বার 2 লিখতে পারো, ভাষা কম লিখবে, বা 2 রো 2 ডাজ নট হোল্ড লিখতে পারো। দিস ইমপ্লাইজ রো ইজ নট রিফ্লেক্সিভ and hence rho is not an equivalence relation. ঠিক আছে? স্যার রোবার মিন্স Rho bar means rho does not two row 2 does not hold. ওটাই রো বার। এই যে এখানে দেখাচ্ছে, দেখো এখানে কি বলা হয়েছিল রিলেশনে, এই যে লাস্ট লাইন, ইয়েস রোটা কেটে দিতে পারো বা রো এর মাথায় বাদ দিতে পারো। ঠিক আছে, নেক্সট বলো। 40। 40 consider the set Z in which a relation rho is defined by A rho B if AB belongs to Z and A equals to mod B. Examine rho is reflexive. Reflexive নয়, হ্যাঁ বলো। স্যার মড এ মাইনাস এ ওরা রিফ্লেক্সিভ হবে নি, আচ্ছা না, সিমেট্রিক কি হবে? বলছি রিফ্লেক্সিভ হচ্ছে না, কারণ যেহেতু -2 নট ইকুয়ালস টু মড অফ -2। তাহলে একদম উদাহরণ দিয়ে যে সিন্স -2 not equals to minus mod of -2, this implies -2 rho bar -2. So this implies rho is not reflexive. ওকে, এবার হচ্ছে ধরে নিলাম যে let a rho b, a rho b মানে হচ্ছে a সমান mod b। এবার নাও তার মানে কি b সমান mod a হবে? তার মানে কি বি সমান মড এ হবে? নাও হতে পারে। উদাহরণ এই ক্ষেত্রে সিমেট্রিকের বেলা উদাহরণ দিয়ে দাও যে 2 ইকুয়ালস টু মড অফ 2, তার মানে হচ্ছে 2 রো -2 হোল্ডস, এটাকে ব্র্যাকেট রাখি। যেহেতু 2 সমান মড অফ -2, তার মানে 2 রো -2 হোল্ডস, বাট -2 নট ইকুয়ালস টু মড 2। তাহলে দিস ইমপ্লাইজ -2 রো বার 2। তার মানে rho is not symmetric. Rho is not symmetric. Okay. Next বলো। সরি, ট্রানজিটিভ হচ্ছে, ট্রানজিটিভ হয়ে যাবে তো, ট্রানজিটিভ হবে। ট্রানজিটিভটা তুমি ধরে নিলে যে লেট এ রো বি, বি রো সি, তার মানে এ সমান মড বি, বি সমান মড সি। এই বি এর মানটা এখানে বসিয়ে দিলে এ সমান মড অফ মড বি, মানে হচ্ছে মড সি। 15-20 তারিখের দিকে আসবে, এগো মানে কোন মাসে? এই মিউট করো নিরঞ্জন। আজকে তো 15 তারিখ। ও মানে পূজা শেষ, মানে কাল তো 16-17 এই মাসে তাহলে চলে আসবে। মানে নেক্সট বলো। স্যার একটা কোশ্চেন পোস্ট করেছি, একটু দেখবেন। দেখ কি বলছো বলো। একটা কোশ্চেন পোস্ট করেছি, একটু গ্রুপে দেখবেন। আচ্ছা দেখছি, তুমি কি বলছো বলো। 43, 43। 43. So that the relation of converse,
এটা তো হ্যাঁ so that the relation of convergence or symmetricity বা similarity in the set of all triangles in a plane is an equivalence relation মানে ওই যে সর্বসম ত্রিভুজ মনে আছে সর্বসম ত্রিভুজ আমরা পড়েছিলাম এ বি যে কোনো ত্রিভুজ তার নিজের রেসপেক্টে সর্বসম তাই তো তার মানে রিফ্লেক্সিভ রিলেশন হবে এবার ভাষায় কি লিখবে যে since every triangle is similar or convergent to itself therefore the relation is reflexive symmetric বলবে যে if one triangle is similar to another then the second triangle is also similar to first one স্যার সিমিলার মানে কি সর্বসম সর্বসম হয়তো মানে সিমিলার মানে সদৃশ্য নট সর্বসম সদৃশ সেটাই তো সদৃশ্য মানে কি হচ্ছে না তাকে রোটেশন ট্রান্সলেশন বা রিফ্লেকশন লাগিয়ে আগের মডেলটার মতো নিয়ে আসা যায় আগের ত্রিভুজটার মতো নিয়ে আসা যায় হ্যাঁ সদৃশ আর সর্বসম তো আলাদা না দুটো আলাদা কথা অবশ্যই আলাদা সাপোজ এই একটা ত্রিভুজ আছে আবার এই ত্রিভুজটাকে আমি এরকম করে এঁকেছি ঠিক আছে তো কি করা যাবে যে এটাকে যদি আমি রোটেশন লাগিয়ে দিই আগেরটার মতো করে দিতে পারি তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ্য বা সিমিলার বলো স্যার রিফ্লেক্সিভের একটু ভাষাটা আরেকবার বলুন রিফ্লেক্সিভের ভাষাটা আরেকবার বলবো since every triangle is similar to itself since every triangle is similar to itself তার মানে this implies the relation by this implies না দিয়ে কমা দিয়ে the relation is reflexive ওকে এবার সিমেট্রিকের বেলা লিখবে since a বা if a triangle is similar to another then the second triangle must be similar to the first one the relation is symmetric বা তুমি সেট ধরতে পারো যদি আরো ডেসক্রাইব করে লিখতে চাও let S be the set of all triangles দিয়ে তাহলে let A আর B ক্যাপিটাল A ক্যাপিটাল B বলে যদিও ট্রায়াঙ্গেল কে কখনো ওই ক্যাপিটাল A ক্যাপিটাল B বলে কোথাও ধরা হয় না সেই জন্য ওই ভাষাগুলো একটু গন্ডগোল হয়ে যাবে তার থেকে এরকম ভাষাতে যেভাবে বলছো সেইভাবে বলে দেওয়াই ভালো ঠিক আছে বলো না বাকি দুটো বলে দেবো না স্যার বাকিগুলো লিখে নেব ঠিক আছে লিখে তুমি গ্রুপে পোস্ট করে দিও বা আমাকে পাঠাও আমি দেখে যদি ভুল থাকে বলে দেবো নেক্সট বলো নেক্সট আর কার কি প্রবলেম আছে বলো ঠিক আছে যদি কোনো প্রবলেম না থাকে বলো বলো স্যার বলছি রিফ্লেক্সিভের বেলায় আমরা ফরঅল দিয়ে a কমা b বিলংস টু ক্যাপিটাল A বা S সেট লিখি আর সিমেট্রিক আর ট্রানজিটিভের বেলায় কি ফরঅল লিখবো না হোয়ার লিখবো না ফরঅল দেখো দুটোর মধ্যে খুব একটা কিছু ডিফারেন্স নেই এবার কে কোনটা দেখে না সেটা হচ্ছে ব্যাপার রিফ্লেক্সিভ যেটা সরি সিমেট্রিকের বেলা যেটা হচ্ছে সিমেট্রিকের কি ছিল যে ফর অল ভাষাটা বোঝার চেষ্টা করো যে ফর অল এবিসি ফর অল এবিসি বা এবি সরি সিমেট্রিকের বেলা ফর অল এবি বিলংস টু এ রো বি implies B row A
তাহলে আমাকে দেখতে হবে যে এ রো বি হলেই বি রো এ হচ্ছে কিনা। কাদের জন্য দেখব? না সমস্ত এ বি জন্য দেখব। এ সেটে যত এ বি এলিমেন্ট আছে তাদের সবার জন্য আমাকে চেক করে দেখতে হবে যে এ রো বি হলে বি রো এ হচ্ছে কিনা। দিয়ে আমি কনক্লুশনে এলাম যে সমস্ত এ বি বিলংস টু এর জন্য আমি চেক করে দেখলাম যে এ রো বি হলেই বি রো এ হচ্ছে। তার মানে এখানে ফর অল লেখাটাই ঠিক হবে, হোয়ার লেখাটা বা ফর লেখাটা ঠিক হবে না। ফর মানে সামওয়ান, বা হোয়ার এ বি বিলংস টু এ মানে যেখানে এ বি দুটো এলিমেন্ট সবার জন্য। তাহলে আমি দেখিনি, আমি এ রো বি বি রো এ রো বি থেকে বি রো এ হয়ে যাচ্ছে, এটা দেখে আমরা বললাম। বুঝতে পেরেছো? হয়ার লিখলেও স্যার ভুল কিছু নেই, মানে এবি তো আরবিটারি ধরা হয়েছে, তো সেক্ষেত্রে ফর অলই হয়ে যাচ্ছে হয়ার। ফর অল লিখতে হবে, ফর লিখলে ফরটা ঠিক নয়। ফর মানে হচ্ছে এ বি যেখানে এতে আছে, এইরকম ভাষাটা মানে হচ্ছে, মানে মানেটা খুবই নগণ্য, বাংলা ভাষাতে মানেটা খুবই নগণ্য, কিন্তু সেটা আমার বড় ভুল। স্যার লাস্টে যদি বলে দেয় যে হয়ার এবি আর আরবিটারি দেয়ারফর ফর অল, এর জন্য স্যাটিসফাই করে যাচ্ছে। হ্যাঁ সেটা তো লিখতেই হবে তোমাকে, সেটাই বলছি যে আলটিমেটলি তোমাকে ফর অল লিখতে হবে কোথাও না কোথাও এসে। আর এটা এরকম ফর অল এ বি বিলংস টু এ না লিখে এরকমও লিখতে পারো যে ফর অল এ বি বিলংস টু রো, ফর অল এ বি বিলংস টু রো এ রো বি ইমপ্লাইজ বি রো এ, এটাও লেখা যেতে পারে। আমি সবার জন্য চেক করেছি, এটা হচ্ছে কথা। ওকে, বলো আর কারো কিছু সমস্যা থাকলে বলো। ঠিক আছে, আজকে আর ম্যাপিং পড়ার তো সময় নেই, তো কালকে আমাদের একটা প্রেজেন্টেশন আছে, কালকের দিনটা পেরিয়ে যাক, সরস্বতী পূজা কালকে, তো কাল পরশু থাকুক। তারপরের দিন থেকে ইন্টিজারের খাতাগুলো যারা যারা পাঠিয়েছো আমি একটু করে সবাইকে বলবো, সবাই থাকবে একটু ভিডিও কলে, সামনে খাতাটা দেখে দেবো। রাত্রের দিকেই, তবে দিনে হবে না। ও সুশান্ত